নমস্কার। এই মুহূর্তে আমি পারাদীপ রয়েছি আপনাদের সঙ্গে নিউজ 18 বাংলার ফেসবুক পেজ লাইভে। এই মুহূর্তে যারা নিউজ 18 বাংলার ফেসবুক পেজ লাইভে আমার সঙ্গে রয়েছেন, তারা যদি আমার কথা স্পষ্ট শুনতে পান, ভিজিবিলিটি থাকে, অর্থাৎ পরিষ্কার ছবি দেখতে পান, তাহলে একটু জানাবেন, তাহলে সেক্ষেত্রে আমি আমার লাইভটা শুরু করতে পারি। আমি পারাদীপ রয়েছি আপনাদের সঙ্গে নিউজ 18 বাংলার ফেসবুক পেজ লাইভে। আজ স্বাধীনতা দিবস, আর এই স্বাধীনতা দিবসে কলকাতাবাসী, শুধু কলকাতাবাসী কেন বলছি, বলা যেতে পারে সমগ্র ভারতবাসীর জন্য একটা দারুণ খবর নিয়ে এসেছি। আমরা যারা খেলাধুলা ভালোবাসি, কলকাতার মানুষ, বাংলার মানুষ, ইভেন এই দেশের মানুষ, তারা সব কিছু করেন, কিন্তু খেলাধুলো, বিশেষ করে ফুটবলে তাদের একটা বাড়তি আকর্ষণ, বাড়তি একটা উৎসাহ থাকে। আর যারা এই ফুটবল ভালোবাসেন, খেলাধুলা ভালোবাসেন, তাদের জন্য সব থেকে বড় অপরচুনিটি যেটা হতে পারে, বা তাদের কাছে এই মুহূর্তে সব থেকে বড় তারকা যিনি, সেই মানুষটাকে নিয়েই আজকের আড্ডা, যাবতীয় কথাবার্তা। আমি কথা বলছি নান আদার দেন লিওনেল মেসি, আর্জেন্টাইন ফুটবলের ক্যাপ্টেন, এই মুহূর্তে বলা যেতে পারে ফুটবলের রাজপুত্র। একটা সুযোগ হয়েছে আমাদের কলকাতার মানুষের, রাজ্যের মানুষের, এই দেশের মানুষের লিওনেল মেসিকে একদম কাছ থেকে দেখার, তাকে সামনে থেকে দেখার, তার ফুটবল কারুকলা শিল্পের সেই শৈলীর সাক্ষী থাকার। এবং যে মানুষটা এই অসাধ্য সাধন করেছেন, তার আলাদা করে পরিচয় দেওয়ার নেই। তবু আমার সঙ্গে যিনি রয়েছেন, ওয়েস্ট বেঙ্গল না বলা যেতে পারে, দেশের স্পোর্টস ক্রীড়া উদ্যোগপতি যাকে বলা হয়, সেই উদ্যোগপতি শতদ্রু দত্ত। শতদ্রু সম্পর্কে আমরা সবাই জানি যারা খেলাধুলা ভালোবাসি, তবু খুব সংক্ষেপে বলে নিই। ফুটবল সম্রাট পেলে থেকে ডিয়েগো মারাদোনা, মার্টিনেজ, রোনাল্ডিনো, হাজার কীর্তি রয়েছে শতদ্রু এ রাজ্যের মানুষকে, কলকাতার মানুষকে বিশ্ববরেণ্য ফুটবল তারকাদের সঙ্গে দেখা করিয়েছেন। এবার আরো একটা বড় টার্গেটের সামনে শতদ্রু। এবছরেই 2025-এর একদম শেষে ডিসেম্বর মাসে আমাদের দেশে আসছেন লিওনেল মেসি। আমি শতদ্রুর মুখ থেকে শুনে নেব, মাঝখানে যে প্রশ্নগুলো আমি পাবো, সেই প্রশ্নগুলো দর্শকদের থেকে, সেগুলো আমি শতদ্রুর থেকে জানবো। শতদ্রু, কিভাবে এই অসাধ্যটা সাধন করলে, প্রথমে সেটা একটু বলো প্লিজ। না, অসাধ্য সাধন মানে দেখো, লিওনেল মেসি নিয়ে একটাই চ্যালেঞ্জ কি ছিল, লিওনেল মেসি মানে এমন একজন প্লেয়ার যাকে মনে করো তুমি টাকা দিয়ে, যদি তুমি অনেক টাকা অফার করো, তাতে সে চলে আসবে না। মানে চ্যালেঞ্জটা সেটাই। মানে উনি কমার্শিয়াল লোক নন, মানে ওনাকে যে আমি অনেক টাকা অফার করবো উনি হ্যাঁ বলে দেবেন। চ্যালেঞ্জ আমার সেটাই ছিল, যে লিওনেল মেসির টাইম বার করা আর ওনাকে রাজি করানো যে আর একবার ইন্ডিয়াতে আসবো, সেটা একটা চ্যালেঞ্জ ছিল। 2-2.5 বছর ধরে আমি করেছিলাম। আমি একটা বিল্ড আপ করছিলাম, কেননা আমি প্রথমে এমি মার্টিনেজকে এনেছি, আমি তারপরে রোনাল্ডিনোকে এনেছি, তো এরা খুব ক্লোজ মেসির। আমি একটা বিল্ড আপ, মানে মহেশ্বরকে ধরার আগে ব্রহ্মা বিষ্ণুকে ধরতে হয়, তো ব্রহ্মা বিষ্ণুকে আগেই শতদ্রু ধরে নিয়েছিল। মার্টিনেজের মুখ থেকে লিওনেল মেসি তিনি খোঁজ নিয়েছেন, শতদ্রুর মুখ থেকে সে গল্প শুনবো। কিন্তু একবার বলে নি যে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী দলের যিনি গোলরক্ষক এমি মার্টিনেজ, তিনি এসেছিলেন। এবং শতদ্রু যখন মেসিকে অ্যাপ্রোচ করে, তার আগে কিন্তু মার্টিনেজের থেকে খোঁজ খবর নেওয়া হয়েছে, এখানে মার্টিনেজ এসে তার অভিজ্ঞতা কেমন, এবং সেখানে সন্তোষজনক রিপোর্ট পাওয়ার পরে, স্যাটিসফ্যাক্টরি রিপোর্ট পাওয়ার পরে তবেই কিন্তু মেসি শতদ্রুর সঙ্গে কথা বলেছে। এবং এই যে সলতে পাকানোর কাজটা, এটা কিন্তু সত্যি শতদ্রু যেটা বলছে, প্রায় 2 থেকে 2.5 বছর ধরে এই কাজটা চলেছে। প্লিজ। অ্যাবসলিউটলি। দেখো, রোনাল্ডিনো যখন এলো, রোনাল্ডিনো যখন গেল, আমি এয়ারপোর্টে রোনাল্ডিনোকে বললাম যে দেখো, আমি নেক্সট যাকে টার্গেট করছি সে তোমার খুব ক্লোজ, সে তোমাকে গডফাদার, মানে একটু হেল্প করো, একটা যদি আমার রিভিউটা একটু ভালো দাও। কারণ আমি তাকে তখন বলে নিশ্চিত দেবো, কারণ তুমি এত সুন্দরভাবে আমাদের সঙ্গে ইভেন্টটা করেছো।
তো সেটা একটা হেল্প করেছিল। আমি তার আগে যেহেতু একটা ডিয়াগো ম্যারাডোনাকে এনেছিলাম, সেটাও পেলেকে এনেছিলাম, একটা তো বড় নাম। তো ওনার বাবাকে ঝাঁক করে আমি কন্ট্যাক্ট করেছিলাম। ওনার বাবা আমার পোর্টফোলিওটা দেখে বুঝতে পেরেছিল যে একটা ছেলেটা একটা ক্রেডিবিলিটি আছে। দেখো ব্যাপারটা কি হচ্ছে, বলার করাতে তো অনেক তফাৎ আছে। আমার মোটামুটি একটা ক্রেডিবিলিটি আমি তৈরি করেছি। তো ওরা দেখলো যে না, এ কন্ট্রোভার্সি ফ্রি ইভেন্ট করে, সিকিউরিটিতে কখনো ব্রিচ হয় না, এইগুলো দেখে লোকেরা। দেখো টাকাটা তো পরের কথা, আগে এরা দেখে যে কোনো কিছু কন্ট্রোভার্সি হচ্ছে কিনা বা কোনো সিকিউরিটি ব্রিচ হয়েছে কিনা, এইগুলো দেখেছে। এবং রিভিউ যখন নিয়েছে দেখেছে না, এরা সবাই সন্তুষ্ট। তো তারপরে আমি আস্তে আস্তে অ্যাপ্রোচ করলাম। প্রথম চ্যালেঞ্জ ছিল মেসি ফ্যামিলিকে কানেক্ট করে কনভিন্স করা। ফার্স্ট মিটিংটা ফার্স্ট জুলাই 2024 আমার মনে আছে। প্রথম জর্জ মেসির সঙ্গে, জর্জের যেটা সাইলেন্ট থাকে হর্গে মেসি বলে, হর্গে মেসির ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট আমি পেয়েছিলাম। এরা কফি শপে আমাকে ডেকেছিল, মানে সেটাও একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। আমি গেছি, আমার আমেরিকান পার্টনার ছিল, আমার আরেকজন লয়ার ছিল। আমার বসে আছি, বললো এখানেই আসবে। আমি এখানে বললো হ্যাঁ। তারপর দেখি উনি আসছেন, পুরো মেসির একটা ফটোকপি। উনি এসে আমাকে বললো তুমি কি খাবে? আমি বললাম আমি নিয়ে আসছি। বললো না না, ইউ সিট। কফি নিয়ে এলো, নিয়ে এসে তারপর একটা গল্প করলো। আমি দেখালাম যে আমি এত বড় একটা মেসি স্ট্যাচু করেছি। ও তখন ওরা বললো মনুমেন্টো। আরে মনুমেন্টো। তো আমি এটা বিল্ড আপ করলাম, দেখো তোমার ছেলের জন্য আমি এটা ট্রিবিউট করেছিলাম দুর্গাপুজোয়, সেখানে রোনাল্ডিনো গেছিল। তো তখনও খুব খুশি হয়েছিল ওইটা জেনে, যখন যে এই একটা মনুমেন্টও করেছি। আর মনে হয় ওরা না অদ্ভুত, মানে একটা লুজেলের স্টেডিয়াম বানিয়ে তার উপরে মেসি স্ট্যাচু, ওরা ভাবতে পারিনি। তো তারপরে বললাম যে দেখো এটা একটা স্বপ্ন, মানে তোমার ছেলে এত পপুলার, মানে ইজ লাইক এ গড আমাদের ওখানে। একটা যদি সুযোগ দাও, অ্যাটলিস্ট যদি একবার আসা যায় ওয়ার্ল্ড কাপের আগে। তো বললো দেখো আমি ইন্ডিয়ার তো জানি, বিকজ লিও গেছিল এর আগে, আমি জানি তোমাদের লিওর প্রচন্ড ফ্যান বেস আছে। লেটস সি, তুমি একটু টাইম দাও, আমি আগে লিওর সঙ্গে একটু কথাটা বলি। তো লিও তো বললাম ঠিক আছে। তখনই মানে কিরাম ব্যাপার, মেসির ফোনটা এসছে ওর বাবার কাছে। যখন ওর বাবার কাছে ফোনটা এসছে, তখন ও কিছু একটা স্প্যানিশ ভাষায় বললো। তখন বললো তুমি নাও ফোনটা নাও। আমি একটু স্প্যানিশ শিখে গেছিলাম তখন। দুটা বললো ওখান থেকে। আমি অব্রিগাডো, আমি কিছু একটা তখন একটু ঘাবড়ে গিয়ে তখন কিছু একটা বলে দিলাম। ও তখন গ্র্যাসিয়াস বললো। আমার এখনো কানে ভাসছে, প্রথম লিওনেল মেসির গলা আমি তখন শুনেছিলাম। তারপর মিটিংটা শেষ হলো, বললো ঠিক আছে আমরা তোমায় জানাবো কিরমভাবে কি এগোতে পারি, আমরা তোমায় জানাবো। তো অনেক সময় চলে গেল, আমি প্রত্যেক মাসে একবার নক করে যাচ্ছি। দেখো আশায় তো আছি যে পড়ে থাকতে হবে, কেন এটা হলো মানে কৈলাস পর্বতে গিয়ে শিবের খোঁজ করা। তো আমি পড়ে যাচ্ছি। তারপরে এরকম করতে লাস্টে আমি শুনলাম ঠিক আছে, লিও তোমাকে মিট করবে ফেব্রুয়ারি মাসে, 26 ফেব্রুয়ারিতে তোমার মিট করবে। আমি তো বাবা বললো লিও একবার নিজে মিট করতে চাইছে। ঠিক আছে। তো এই সেই ফেব্রুয়ারি মাসে গেলাম, গিয়ে একটা তো এক্সাইটমেন্ট ছিল যে মেসি ব্যাপার। ওর সঙ্গে মিট করলাম, মিট করে 1 ঘন্টা 45 মিনিট। একটু শতদ্রুকে থামাচ্ছি, কারণ এই মুহূর্তে প্রায় 250-র ওপর মানুষ তারা আমাদের লাইভ দেখছেন। এই মুহূর্তে লাইভ দেখছেন 250 জন নিউজ 18 বাংলার ফেসবুক পেজে। তো তারা বারবার জানতে চাইছেন, এই গল্প তো আমরা শুনবোই, কিন্তু তারা জানতে চাইছেন কবে, কিভাবে তারা লিওনেল মেসির দর্শন পাবেন, কিভাবে তার মেসি LM10 কিভাবে তাদের সুযোগ মিলবে LM10 কাছাকাছি আসার। আমরা সেই পর্বটা একটু জেনে নিই, আবার ফিরে আসবো। এবছর 2025-এর আমার মুখ থেকে শুনবেন না ওর মুখ থেকে শুনবেন? শতদ্রুর মুখ থেকে শোনা ভালো। কবে আসছেন, কিভাবে আসছেন, সবটাই আমাদের জানা, কিন্তু আমার জানা, আমাকে গল্প করতেও বলেছে, কিন্তু আমরা শতদ্রুর মুখ থেকে শুনে নেবো কবে কলকাতায় পা রাখছেন, কবে কলকাতা থেকে কোন স্টেটে যাবেন, আর কোন রাজ্যে যাবেন, কি করবেন, একটু একেবারে টাইম টেবিল অনুসারে আপনাদের বলবো। আপনারা থাকুন লাইভে। আচ্ছা, মেসি আসছে ডিসেম্বর মাসের 13 তারিখে, মানে ল্যান্ড করবে 12 তারিখ রাত্রিবেলা। এখনো পর্যন্ত যা ঠিক আছে, শিডিউলটা একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু 13 তারিখ সকালবেলা থেকে আমার প্রথম ইভেন্ট। আমার হোটেলে একটা মিট অ্যান্ড গ্রিট আছে স্পন্সরদের জন্য। তারপরে আইদার ইডেন গার্ডেন্স আর আইদার সল্টলেক স্টেডিয়াম,
আমি দুটোকেই মানে পেন্সিল বুকিং করে রেখেছি। সেখানে একটা গোট কনসার্ট করবো, সেটা ফর দ্য ফ্যান্স। একটা নাম দিয়েছি গোট কনসার্ট। কেন কনসার্ট নামটা দিয়েছি, কারণ আমি মিসলিড করতে চাই না যে মেসি ম্যাচ খেলবে, রংভাবে কোনোভাবে যেন সেল না হয় যে উনি ম্যাচ খেলবে। কিন্তু লিওনেল মেসি ফুটবল ছাড়া অন্য কিছু জানেন না। তো এই গোট কনসার্টে আমি কি করছি, একটা ওনার অনারে একটা ছোট্ট 7 সাইড ফুটবল ম্যাচ করছি সফট বলে, সেলিব্রিটিদের নিয়ে, ফুটবল সেলিব্রিটি, বলিউড, টলিউড, ক্রিকেটার সবাইকে নিয়ে একটা ছোট সেলিব্রিটি ম্যাচ করছি। তার নাম দিচ্ছি গোট কাপ। তো সেই গোট কাপটা সেলিব্রিটিরা খেলবে, তার মাঝখানে একটা ছোট মিউজিক্যাল ট্রিবিউটও থাকবে, স্প্যানিশ, বাংলা, হিন্দি মিশিয়ে একটা স্প্যানিশ একটা গানের ট্রিবিউটও থাকবে। তারপরে একটা 30 মিনিটের বাচ্চাদের সঙ্গে ফুটবল ট্রেনিং থাকবে, বাচ্চাদের সঙ্গে মাস্টার ক্লাস উইথ মেসি। এই যে সেলিব্রিটিদের সঙ্গে ফুটবল, যেখানে মেসি থাকবেন, ইডেন হতে পারে, সেটা যুব ভারতী হতে পারে, যেমনটা শতদ্রু বলছিল যে 12 তারিখ মাঝরাত্রে, আবারও বলছি 12ই ডিসেম্বর মাঝরাতে মেসি কলকাতা আসছেন, মিয়ামি থেকে দুবাই হয়ে নিজস্ব চার্টার্ড ফ্লাইটে তিনি আসছেন 12 তারিখ মাঝরাতে, এবং তারপর 13 তারিখ সকাল থেকে এসে তিনি হোটেলে থাকবেন, এবং 13 তারিখ প্রথমে যেমন শতদ্রু বলল একটা কর্পোরেট মিট আছে তার, এবং তারপরে ইডেনে বা যুব ভারতীতে তিনি একটা ছোট 7-a-সাইড ফুটবলের সাক্ষী থাকবেন, যেখানে অংশ নেবেন সেলিব্রিটিরা। কে কে থাকতে পারে এই সেলিব্রিটি? এটা এখন ভেরি মানে খুব প্রিম্যাচিওর। এটা এখন বাংলার কিছু সেলিব্রিটি তো থাকবেই, বাংলার ছেলে আগে কিন্তু আরো কিছু বলিউডের লোক থাকবে, বড় নাম থাকবে, আমাদের মহারাষ্ট্র থাকবে। আমি ডিএইচএফসি প্রেসিডেন্ট অভিষেক ব্যানার্জিকেও রিকোয়েস্ট করবো, উনি যেহেতু উনি একটা ক্লাবের প্রেসিডেন্ট, ওনাকেও রিকোয়েস্ট করবো। লিয়েন্ডা পেস থাকবে, আরো অনেক কিছু থাকবে, কিন্তু এখন আমি সেই ডেট, কিছু চমক তো থাকবেই, মেসির সঙ্গেও অনেক কিছু চমক থাকবে, সেটা আমি এখন বলতে চাইছি না। তো সেই সময় ওই ম্যাচটা করার পর এই ফুটবল ক্লিনিক যেটা তোমায় বললাম, ফুটবল ক্লিনিকটায় বাচ্চাদের সঙ্গে 30 মিনিট মেসি কাটাবে। দেখো, ও ফুটবল ভালোবাসে, তা বাচ্চা ভালোবাসে। এই 10টা বাচ্চা, এরা কিন্তু এটাও একটা আর একটা প্রজেক্ট আমি করছি, গ্রাম বাংলা থেকে 10টা ট্যালেন্টেড বাচ্চাকে আমি চুজ করছি, যাদের হয়তো ইকোনমিক কন্ডিশন ভালো না হতে পারে, তাদের আমি রাইটসটা নিয়ে নিচ্ছি, তাদের 10 বছরের একটা প্রোগ্রাম নিয়ে আমি তাদের ফরেনে নিয়ে যাবো। আমাদের কাছে বারে বারে অনুরোধ আসছে যে গল্পটা তুমি বলছো সেই গল্পটা বলার, তো আমরা এই সময় সারণীটা, অর্থাৎ ওনার মেসি এখানে এসে কি কি করবেন সেটা বলার পরেই যে গল্পটা শতদ্রুর মুখে শুনছিলেন, যেটা আবারও আপনারা শুনতে চাইছেন, বাকি অংশটা অবশ্যই শোনাবো। শুধু একবার শিডিউলটা, লিওনেল মেসি তিনি ভারতে আসছেন, কি শিডিউল সেটা আমরা জেনে নিই, তারপর সেই গল্পটা শতদ্রু আপনাদের বলবে। আচ্ছা, যাই হোক, ওই বাচ্চাদের সঙ্গে একটা ফুটবল ক্লিনিক থাকবে। এই বাচ্চাগুলো গ্রাম বাংলা থেকে যারা ভালো ট্যালেন্টেড বাচ্চা, হয়তো ইকোনমিক কন্ডিশন তাদের ভালো নাই হতে পারে, কিন্তু গ্রাম বাংলা সেই সব বাচ্চাদের আমরা আইডেন্টিফাই করবো। আমার একটা স্পন্সরের সঙ্গে টাই আপ করে এটা আমরা নাম দিয়েছি এডু সকার, এডুকেশন আর সকার। এদের আমরা ফরেনে নিয়ে যাবো ট্রেনিং এর জন্য। 10 বছরের একটা প্রোগ্রাম এটা করেছি। তাদের সঙ্গে মেসি একটা ছোট্ট ফুটবল ক্লিনিক করবে। আমার ছেলেও থাকবে, কারণ তুমি জানো ফুটবল, ইয়াগো ফুটবল খেলে। তো তারপরে একটা সম্বর্ধনা থাকবে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন, উনি সম্বর্ধনা দেবেন। আমাদের বাংলা ব্র্যান্ড অ্যাম্বাসেডর আর আমার গুরুদেব তুমি জানো সৌরভ গাঙ্গুলি থাকবেন। তারপরে আমাদের অনারেবল স্পোর্টস মিনিস্টার, মেয়র, তারপরে ডিএইচএফসি প্রেসিডেন্ট অভিষেক ব্যানার্জি থাকবে। তারপরে আমরা পুলিশের আধিকারিক যারা। কলকাতায় কটা ইভেন্ট থাকছে, মেসি কতক্ষণ থাকবেন, কি কি ইভেন্টে থাকবে? মেসির ইভেন্টটা ওই ইডেন গার্ডেনে, যেটা সল্টলেকে যেটা পাবলিক ইভেন্ট যেটা হবে, ওইটা 2 ঘন্টার একটা কনসার্ট। মেসি থাকবে 1 ঘন্টা 10-15 মিনিট ধরো। তারপরে সম্বর্ধনাটার পরে মেসি তারপরে অডিয়েন্সদের থ্যাঙ্কস দিয়ে মেসি বেরিয়ে যাবে। তারপরে আমি একটা 70 ফিটের মেসির একটা স্ট্যাচু করছি, এটা ফার্স্ট এভার, যেটা মেসি উদ্বোধন করবে। ওটা আমরা লেক টাউন ভিআইপি রোডের কোথাও একটা জায়গাতে আমরা করছি, সেটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও যাবে। সেটা মেসি আনভিল করবে, ওখানে 15 মিনিট দেবেন বলেছে, দিয়ে উনি এয়ারপোর্ট চলে যাবেন। কলকাতা থেকে উনি আহমেদাবাদ যাবেন, একটা প্রাইভেট ইভেন্ট আছে আহমেদাবাদে। তারপরের দিন মেসি যাবে, আমি কি বাকি শিডিউলটা বলবো না? নিশ্চয়ই না, পড়ে বলুন। তারপরে উনি কলকাতা, আহমেদাবাদ থেকে বম্বে যাবেন। বম্বেতে একটু
একটু আবার হোটেলে বম্বে মানে বম্বেতে কত কত তারিখ বলছেন আপনি? 14 তারিখ বম্বেতে সকালে 14 পৌঁছবে। ওখানে আমার আবার কিছু স্পন্সর মিট অ্যান্ড গ্রিট আছে। তারপরে এখন নতুন একটা খেলার নাম হচ্ছে প্যাডেল বল। সেটা আমি একটা ব্রাবন স্টেডিয়াম একটু সিসিআই যেটাকে বলে, সেখানে একটা সেলিব্রিটি প্যাডেল টুর্নামেন্ট করছি, গোট কাপ নাম দিয়েছি। সেখানে মেসি যাবে, সেখানেও মেসি গিয়ে ট্রফিটা হ্যান্ড ওভার করবে। আর উনি খুব প্যাডেল খেলতে ভালোবাসে, জানি না উনি খেলবেন কিনা, আশা করি উনি খেলবেন, কেন ওনার আরো 2-3 জন বন্ধু আসছে, তো ওনাকে একটা 5-10 মিনিট যদি প্যাডেল খেলানো যেতে পারে। ওখানে অনেক টপ বলিউড সেলিব্রিটি ক্রিকেটাররা থাকবে। ওইটা হওয়ার পর ওয়াংখাড়েতে বোট কনসার্ট, আবার এই কলকাতারই মতন বোট কনসার্ট। ওখানের সেলিব্রিটিরা একটুখানি বলিউড সেন্ট্রিক হবে, আর মানে এক্স ইন্ডিয়ান ক্রিকেটার বড় নাম তারাও থাকবে। আমি নাম বলতে চাইছি, ধরে নাও। ওখানে কিছু গোট মুভমেন্ট আমি করতে চাইছি। ওখানে আরেকজন ইন্ডিয়ার যে নাম্বার 10 তার সঙ্গে একটা মুভমেন্ট করার চেষ্টা করতে চাইছি। ইন্ডিয়ার যে আরো 2জন ক্যাপ্টেন যারা ওয়ার্ল্ড কাপ জিতেছে তার সঙ্গে একটা মেসির মুভমেন্ট করতে চাইছি, ক্যাপ্টেন্স মুভমেন্ট, কেন মেসি ওয়ার্ল্ড কাপ জিতেছে। আরো কিছু বলিউড অ্যাক্টার্সরা থাকবেন, ফুটবলার্সরা থাকবে, সুনীল ছেত্রী থাকবে। আচ্ছা, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, কলকাতাতে বাংলার যে সন্তোষ ট্রফি উইনিং টিমটা তার সঙ্গে মেসির একটা ছবি তোলানো, কারণ এটা আমি কমিটমেন্ট করেছিলাম, সেটা আমি মাঠে একটা সুন্দর উদ্যোগ। বাংলার হয়ে যারা বাংলাকে সন্তোষ ট্রফিতে সেরার শিরোপা ছিনিয়ে এনে দিয়েছেন বহু বছর বাদে, 17 বছর বাদে খুব সম্ভবত, যতদূর মনে পড়ছে আমার, 8 বছর বাদে সেই সন্তোষ ট্রফি জয়ী ফুটবলারদের একটা অপরচুনিটি দিচ্ছেন শতদ্রু। সত্যি এটা প্রশংসনীয়, লিওনেল মেসির সঙ্গে দেখা করানোর বা লিওনেল মেসির সঙ্গে সময় কাটানোর। আচ্ছা, তারপর বম্বেতে তারপরে ওই বোট কনসার্ট হয়ে যাওয়ার পর উনি চলে যাবেন দিল্লি পরের দিন। ওখানে অনারেবল প্রাইম মিনিস্টারের সঙ্গে মেসি যাবেন, ওনার বাড়িতে ওনার সঙ্গে মিট করবেন। তারপরে আবার ওই ফিরোজশাহ কোটলাতে একটা বোট কনসার্ট, একটু ছোটো ভার্সানে, ওখানে একটুখানি সেলিব্রিটি কম থাকবে, কারণ ওখানে একটু ডিফারেন্ট লেভেলে করতে চাইছি। ওখানে চেষ্টা করা হচ্ছে, আমি জানি না, বিবিসি এর চেষ্টা করছে যদি বিরাট কোহলিকে আর শুভম গিলকে আনা যায় ওখানে। এটা 15th ইন্ডিয়া টিমের 14th একটা ম্যাচ, 2020 ম্যাচ আছে, সেই ম্যাচটায় ধর্মশালায় আছে। সেটা যদি শেষ হয়ে যায় 15th যদি একবার ভায়া দিল্লি। প্লিজ থামাচ্ছি, যারা জানতে চাইছে, সত্যি এই প্রশ্নটা কিন্তু তুমি এড়িয়ে গেছো, মানে এই বিষয়টা অত্যন্ত বলা উচিত। মানে ইডেন গার্ডেন্সে যেটা হবে সেটা পাবলিক প্রোগ্রাম, হ্যাঁ, ইডেন গার্ডেন্স বা সল্ট লেক স্টেডিয়াম জুয়ারতি, সেখানকার টিকিট কিভাবে পাওয়া যাবে এবং টিকিটের দাম কেমন হতে পারে, এটা জানতে চাইছেন সকলে। দেখো, টিকিট তো আমার যে টিকিটিং পার্টনার ডিস্ট্রিক্ট আমার সঙ্গে টাই আপ করেছে, ডিস্ট্রিক্টের থ্রু পাওয়া যাবে। দামটা এখনো ঠিক করিনি, তবে মিনিমামটা 3,500 থেকে 3,800 থাকবে, আর হায়ার এন্ডে এখনো ঠিক হয়নি। কারণ দেখো, আমার তো গেট কালেকশনটাই তো আমার কাছে রেভিনিউ, এটাই আমাকে মেসিকে দিতে হবে। তাই কেন এটা অনেক কিছু থাকবে, কনসার্টে আমি অনেক কিছু রাখছি। তো এটা কলকাতার ক্ষেত্রে বলছি, কলকাতার ক্ষেত্রে। বম্বেতে অনেক এক্সপেন্সিভ, বম্বে আর দিল্লি কত টিকিট ছাড়া হবে কলকাতায়? ওটা স্টেডিয়ামের উপর ডিপেন্ড করছে কিরম ভাবে আমি টাই আপটা করছি। ওটা আপনি এই সময় এত তাড়াতাড়ি বলাটা টাফ। ইডেন হলে একটা নাম্বার হবে, সল্ট লেক হলে একটা নাম্বার হবে, সেটা একটুখানি টাইম দিতে হবে। তবে কিন্তু আমি এটা পাবলিকের জন্যই করছি, কেন কি আমার কাছে একটা অনেক স্পন্সরের অফার ছিল যে তুমি ক্লোজ ডোর ইভেন্ট করো, কিন্তু এত ফ্যান্স তাদের বঞ্চিত করতে চাই না। খালি 3 জনই তো আমি কলকাতায় আনছি, কেননা বাংলার ছেলে যদি বাংলায় না আনি, মনে করো এই জিনিসটা যদি আমি অন্য জায়গায় কর্পোরেটে বেচে দিই, তাহলে আবার আমি হয়তো পয়সা বানাতে পারবো, কিন্তু এই জিনিসটা একটা মনের আনন্দ দেবে না। একদম আমরা এমন সময় লাইভে এসেছি, আলো একদম কমে এসেছে। যে গল্পটা শতদ্রু বলছিল সেটা অনেকেই জানতে চাইছি, পুরোটা শুনতে চাইছি, একটু সংক্ষেপে যদি ছোট্ট করে বলে দিচ্ছি। তো তারপরে ফেব্রুয়ারি মাসে মেসির অ্যাপয়েন্টমেন্টটা পেলাম। আমি এক্সাইটেড ছিলাম লিওনেল মেসি, কিন্তু আমি পেলে মারাদোনা করা মানুষ, তাই আমি দেখেছি স্টার, কিন্তু তাও মেসি তো মেসি। তো গেলাম, হঠাৎ দেখি ওই দরজাটা খুলছে, মানে ওইটাও একটা এক্সপিরিয়েন্স। আমি আমার ছেলেকে নিয়ে ঢুকছি, দেখি ও দরজাটা খুলছে মিয়ামিতে, ওনার ইন্টার মিয়ামি ক্লাবের একটা ব্যাংকুয়েটে, ওর একটা আলাদা সুইট আছে, সেখানে দরজাটা খুলছে। আমি তখন আমি স্প্যানিশ কিছু শিখেছি, ওনার সঙ্গে হ্যান্ডশেক করলাম, এই করে তারপরে বোঝালাম, এই শুনলেন, তারপরে বলে হ্যাঁ আমি যাবো। আমি জানি আমি ক্যাপ্টেন হয়েছিলাম, উনি জানলো, ওনাকে আমি ভালো করে বোঝালাম।
আমার ছেলের সঙ্গে ছবি তোলাম, ছেলেকে বললো তুমি ফুটবল খেললো এই ওই, তারপরে ওনাকে পুরোটা বুঝিয়ে বললো বাবার সঙ্গে তুমি কথা বলে নাও, আইল গো। ডেটটা তোমার বলে দিচ্ছি 9 ডিসেম্বর 9 জানুয়ারি, বাট আইল গো। আচ্ছা, তাহলে কি এটা শিলমোহর পড়ে গেল, মানে আর কোনো ই পার্ট কিছু থাকছে না তো? লিওনেল মেসি 2025-এর 13ই ডিসেম্বর কলকাতার মাটিতে ল্যান্ড করছেন। 12ই ডিসেম্বর রাত্রিরে করছে, বাট ওই টেন্টেটিভ ডেটটা ওটা 12 বা 13 মাঝরাত্রিরে হতে পারে, জানি না ঠিক। ওই 12 তারিখ ধরেই চলো ল্যান্ড করছে কলকাতায়। লক কিয়া যায়? আমি তো এতদিন জন্য ওই জন্য ওয়েট করছিলাম, কারণ যতক্ষণ না ওনাদের পারমিশন আসবে আমি তো অ্যানাউন্স করতে পারি না। তো কালকে পারমিশনটা পেলাম, কারণ আমি ওর বাবাকে বলেছিলাম ইন্ডিপেন্ডেন্স ডে একটা গিফট দিতে চাই। মেসিও পোস্ট করবে, খুব শীঘ্রই পোস্ট করবে, কারণ আমার অনেক স্পন্সরদের অ্যালাইনমেন্ট আছে, তো একটাই পোস্ট করবে, তো তাই সবকিছু কভার করে সেই পোস্টটা করবো। কটা বাজে? কটা বাজে? 6:32 বাজে। আলোর জন্য লাইভটা এখন শেষ করতে হচ্ছে। তবে এটা ঠিক, শতদ্রু যেমন বলছে যে এইবারের স্বাধীনতা দিবসে, 79তম স্বাধীনতা দিবসে এর থেকে বড় গিফট বা বড় উপহার যারা খেলা ভালোবাসে, যারা ফুটবল ভালোবাসে, যারা স্পোর্টস লাভার, তাদের কাছে এর থেকে বড় গিফট বোধহয় আর কিছু হতে পারে না, তাই তো শতদ্রু? লিওনেল মেসি ওয়ার্ল্ড কাপের বছরের আগের বছর আসছে, এবং আশা করি যা ওর যা ফ্যান বেস, ফ্যান্সদের খুশি হওয়া উচিত, কারণ মেসি এতদূর টানাটা খুব কষ্টের ব্যাপার, খুব কষ্টের ব্যাপার, কেননা ওর যে প্যাক শিডিউল, আর এমন একটা লোক না, মানে কমার্শিয়াল লোক নয়, যে কমার্শিয়াল লোক নয় না, তাকে রাজি করানো খুব টাফ। তো যাই হোক, আসছে, আমিও চাই যেন ভালোভাবে ইভেন্টটা হোক, সবাই খুশি হোক। লাস্ট টাইম রাজপুত্রকে দেখবো। পেলে, মারাদোনা, রোনাল্ডিনোর পরে লিওনেল মেসি শতদ্রু দত্তের হাত ধরে কলকাতায় কেন বলা যেতে পারে, ইন্ডিয়ায়, ভারতবর্ষে অল দ্য বেস্ট, কনগ্রাচুলেশন। এবং যারা এই সম্পর্কিত আরো বিশদে জানতে চাইছেন তাদের জানিয়ে রাখি, আমরা চেষ্টা করবো হাফ এন আওয়ার পরে একটু লাইটের মধ্যে বসে আরো একবার লাইভ করার। তখন আরো যদি কারো কিছু প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নের উত্তর শতদ্রু দেবে। আপাতত অসংখ্য শুভেচ্ছা শতদ্রুর জন্য। আমরা আজ থেকেই কাউন্টডাউন শুরু হয়ে গেল। আজ 15ই আগস্ট 2025। আমরা কিন্তু তাকিয়ে থাকবো 12ই ডিসেম্বর মাঝরাতের দিকে, সেই দিনটার জন্য যেদিন লিওনেল মেসি মিয়ামি থেকে দুবাই হয়ে চার্টার্ড ফ্লাইটে নিজস্ব বিমানে কলকাতার মাটি ছোবে। আমি পারাদীপ ছিলাম আপনাদের সঙ্গে এতক্ষণ নিউজ18 বাংলার ফেসবুক পেজ লাইভে। অন্যান্য সব খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন নিউজ18 বাংলার ফেসবুকে।